রাত পোহালে রাজ্যে প্রথম দফা নির্বাচন, তার আগে বুথে যাওয়ার প্রস্তুতিতে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের ডিসিআরসিতে ভিড় জমালেন ভূত কর্মীরা। গঙ্গারামপুর মহকুমার কুশমন্ডি এবং হরিরামপুর বিধানসভা কেন্দ্রের জন্য এই ডিসিআরসি খোলা হয়েছে। কুশমন্ডিতে 239টি এবং হরিরামপুরে 230টি বুথে ভোট গ্রহণের জন্য 2000-এর বেশি কর্মী বুধবার সকাল থেকে সেখানে উপস্থিত হন। সঙ্গে ছিলেন পুলিশ কর্মীরাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইভিএম এবং অন্যান্য ভোট সামগ্রী সংগ্রহ করতে দীর্ঘ লাইন পড়ে যায়। আমরা মানসিকভাবে এই ডিউটির জন্য কেউ প্রস্তুত ছিলাম না এবং এই নিরিখে আমরা কেন্দ্রীয় স্তর থেকে নির্বাচন কমিশনের কাছে আমরা ডেপুটেশনে দিয়েছিলাম। তার কারণ ছিল, যেহেতু আমরা এই মুহূর্তে একটা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে এবং আমরা জানি ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে সুপ্রিম কোর্ট বা যে সংস্থাগুলো আমাদের যোগ্যতা মান নিয়ে প্রশ্ন তুলেছে, আমাদের চাকরি খেয়েছে, সেই সংস্থা, সেই গভর্নমেন্ট পুনরায় আমাদের কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ কাজে আমাদের অংশীদারিত্ব করার জন্য দায়ভার দিয়েছে। এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে আমাদের যোগ্যতা মান আছে এবং আমাদের যোগ্যতার ওপর তাদের ভরসা আছে। এই নিয়ে আমরা পঞ্চমবার 2016 প্যানেলের পঞ্চমবার আমরা ইলেকশন ডিউটি করেছি এবং প্রত্যেকবারই আমাদের 2016 প্যানেলের কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর ওপরে কোনোরকম কোনো অভিযোগ আসেনি। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই মানসিক চাপের মধ্যে দিয়ে রেখে এই হয়রানি করানো আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। তবে হ্যাঁ, দেশের প্রতি আমরা দায়বদ্ধ এবং সংবিধানের প্রতি, দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের আইনি লড়াই চলছে। আমরা আশাবাদী যে আমরা পুনরায় 2016 যারা যোগ্য শিক্ষক তারা সকলেই আমরা সময়ময় ফেরত আসবো এবং আমরা চাকরি ফেরত পাবো। আমরা এসে বুনিয়াদপুর কলেজে আমাদের ডিউটি 42 হরিরামপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে পড়েছে। এখানে কেমন দেখছেন, পরিষেবা কেমন রয়েছে? পরিষেবা বলতে আমরা 8টা ইন করেছি এখানে, কিন্তু এখানকার যা ম্যানেজমেন্ট তারা ঠিকঠাক মতন প্রিপারেশন নিতে পারেনি এবং আমাদের সাফিসিয়েন্ট যে ম্যাটেরিয়াল সেগুলো সাবমিট করতে পারেনি। দেখতেই পাচ্ছেন এখানে শুধু পেপারস দিয়েছে, কিন্তু ইভিএম এখনও মেশিন এবং ব্যালট ইউনিট, ভিভিপ্যাট কিছুই তারা এখনও দিতে পারেনি। তার মানে আমাদের আবার পুনরায় লাইনে দাঁড়াতে হবে, আবার সেই একই ব্যাপার। বুঝতে পারছি এই হচ্ছে সমস্যা। এখানে তো প্রচন্ড গরম রয়েছে, গরমে তো আমাদের ডিউটি করতেই হবে। গরমটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু ম্যানেজমেন্টের যা প্রস্তুতি তাতে আমরা খুবই অসন্তুষ্ট। আপনার নাম আর কি দায়িত্ব রয়েছে? আমি প্রিসাইডিং অফিসার শম্ভু চৌহান, বানিয়ে